আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রিকি প্লাস শিখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ইংরেজি বানান ও উচ্চারণের একটা সহজ নিয়ম শিখেছিলাম, যেখানে আমরা দেখতে পাই যে ইংরেজিতে যে 5টি ভাওয়েল আছে, এই ভাওয়েল গুলো প্রত্যেকটাই তাদের নিজস্ব উচ্চারণ ছাড়াও ভিন্ন ভিন্ন স্বরবর্ণের উচ্চারণ করে। যেমন এ কখনো অ এর উচ্চারণ করে, আবার কখনো আ এর উচ্চারণ করে, আবার কখনো এ এর উচ্চারণ করে। তেমনি ভাবে ই কখনো ই এর উচ্চারণ করে, আবার কখনো আই এর উচ্চারণ করে। তো এই জিনিসগুলো আমরা যারা একদমই রিডিং পড়তে পারি না, তাদের কাছে একটুখানি কঠিন লাগে। যেমন এ কখন অ এর মতো হবে, কখন আয়ের মতো হবে, কখন এর মতো হবে। তো এই চিন্তা থেকে আমি চেষ্টা করেছি যে ভাওয়েল গুলোর ভিন্ন ভিন্ন উচ্চারণের নিয়মগুলো দেখানো। তো এই ক্ষেত্রে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা করবেন। তো আজ আমরা শিখবো এর ভিন্ন ভিন্ন উচ্চারণের নিয়ম। এ কখন অ এর মতো উচ্চারিত হয়? এ যখন শব্দের শুরুতে বসে এবং এর পরে যদি এল আর, ডবল এল, এল এস ও, এল টি, এল ডব্লিউ, এল এম ও, এল এম আই বা এ ইউ বা এ ডব্লিউ ই, এ ডব্লিউ কে, এই বর্ণগুলো থাকে এবং এ যদি পরের বর্ণের সাথে এক সিলাবল যুক্ত হয়, তাহলে এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ অ এর মতো হবে। তো এখন আমরা মানে এ এ যদি পরের বর্ণের সাথে এক সিলাবল যুক্ত, মানে এ এল এর সাথে, এ এল এর সাথে পরের বর্ণটার সাথে এক সিলাবল যুক্ত হয়। এখানে সিলাবল কি, এই জিনিসটা আমাদের একটু জেনে নেওয়া ভালো। সিলাবল হলো একটা শব্দের যে অংশটুকু একবারে উচ্চারিত হয়, সেটা হলো একটা সিলাবল। মানে সিলাবলের বাংলা হলো শব্দাংশ, মানে শব্দের অংশ। একটা শব্দের যে অংশটুকু আমরা একবার উচ্চারণ করতে পারি সেটাকে সিলাবল বলি। এখানে অল রাইট একটা শব্দ, তো এরপরে এল আসছে, যেমন এ এল, অল। এখানে অল একটা সিলাবল, আর আর আই জি এইচ টি আরেকটা সিলাবল। মানে এই শব্দটার মধ্যে দুইটা সিলাবল আছে, একটা দুইটা, তার মানে দুইটা সিলাবল মিলে একটা শব্দ হয়েছে। আর এখানে আবার আরেকটা লিখি, এর পরে ডবল এল দিই, এরপরে ডবল এল দিলে এটা একটা শব্দ হয়ে গেল। এ ডবল এল, অল, এখানে একটা সিলাবল, এটার অর্থ হলো সব। আর অল রাইট মানে সব ঠিক। এরপরে এল এস ও, এখানে এল অল, এস সু, অলসো, এখানে দুইটা সিলাবল। অলসো মানে অলসো অর্থ হলো আরো বা ও। এল টি, এ এল, অল, টি ই আর, তার, অল, অল, তার। এখানে একটা শব্দের মধ্যে দুইটা সিলাবল। আবার এল ডব্লিউ, এ এল ডব্লিউ এ ওয়াই এস, অল ওয়েস, অলওয়েস মানে সর্বদা। আবার এ এল এম ও এস টি, অলমোস্ট, মানে এ এল একটা সিলাবল, এম ও এস টি, মোস্ট, অলমোস্ট মানে অলমোস্ট মানে প্রায়, এটা দুইটা সিলাবল এই শব্দটার মধ্যে। এল এম আই দিয়ে করে, এরপরে এল এম আই জি এইচ টি ওয়াই, অল মাইটি। অলমাইটি মানে সর্বশক্তিমান, এটা বা আমরা বলি অলমাইটি আল্লাহ। তো এই অলমাইটি শব্দটার মধ্যেও দুইটা সিলাবল আছে। আবার এরপরে যখন ইউ হবে, এরপরে ইউ, এটা হলো ও এর উচ্চারণ, এ ইউ, ও। আবার ডি আই টি, এখানে আরেকটা সিলাবল, ও এ ইউ ডি আই টি, অডিট, এখানে একটা শব্দ, এটার মধ্যে দুইটা সিলাবল, অডিট। এরপরে যদি আমরা ডবল ইউ দিই, ডবল ইউ ই দিই, এটা একটা শব্দ হয়ে গেল। এটার উচ্চারণ হলো ও, এটার মধ্যে একটাই সিলাবল, এটার অর্থ হলো ভীতি, ভীতি, শঙ্কা, ভয়। আবার এ ডব্লিউ কে, ওক, এখানে আরেকটা ওয়ার্ড লিখি, ওক,
ওয়ার্ড, এটা একটা শব্দ যেটার মধ্যে দুইটা সিলাবল। অকওয়ার্ড, অকওয়ার্ড মানে বিশ্রী, যে শব্দটা আমরা প্রায় ইউজ করি, অকওয়ার্ড। এখন আমরা দেখব এ কখন বাংলা স্বরবর্ণ আয়ের মতো উচ্চারিত হয়। এ যখন শব্দের প্রথমে বসে এবং এর পরে যদি এই কনসোনেন্ট গুলো, যেমন এফ টি, এল এম এস, এন এস, আর সি, আর ডি, আর ই, আর জি, আর এম, আর টি, এস কে, এই বর্ণগুলো থাকে এবং এ যদি তার পরের বর্ণটার সাথে এক সিলাবল যুক্ত হয়, আগের নিয়মটার মতোই এক সিলাবল যুক্ত হতে হবে, তাহলে এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ আয়ের মতো হবে। যেমন আমরা এখানে কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এ এফ টি, এ এফ টি, এফ আফ টি, আফটার, আফটার। আবার এ এল এম এস, আমস, আমস অর্থ ভিক্ষা, ভিক্ষা। এখানে এল এর উচ্চারণ হবে না। এন এস, এন আন এস ডাব্লিউ ই আর, স্যার, আনসার, আনসার মানে উত্তর। আবার এ আর, এ আর সি, এ আর আর, এ আর সি, আর্ক, টি আই সি, আর্কটিক, আর্কটিক একটা শব্দ যেখানে দুইটা সিলাবল, আর্কটিক। এ আর ডি ই এন টি, উৎসাহী, উৎসাহী। আরডেন্ট একটা শব্দ যেখানে এ আর এর পরে ডি, এ আর ডি। আবার এ আর ই, এ আর ই, এটা একটা শব্দ হয়ে গেল। এ আর ই, আর মানে হয়, এটা বি ভার্বের ক্ষেত্রে আমরা ইউজ করি। এ আর আর জি ইউ ই, এ আর জি ইউ ই, গিউ, আর গিউ, আর গিউ মানে তর্ক। এ আর এম, এটাই হয়ে গেল এ আর এম, আর্ম, আর্ম মানে বাহু, একটা শব্দ হয়ে গেল। এটা এক সিলাবল, যেখানে একটা সিলাবল, এখানে একটা সিলাবল। এ আর টি, এ আর আর পি আই সি এল ই, কল, আর টি, এ আর আর টি আই টি, টি আর টি সি এল ই, কল, আর্টিকেল মানে জিনিস। আবার এ এস কে, এটা একটা শব্দ এক সিলাবল, আস্ক মানে জিজ্ঞাসা করা। এখন আমরা দেখব এ কখন এর মতো উচ্চারিত হয়। এ শব্দের শুরুতে বসে, যখন যখন এ শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করে, মানে এ শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করলে এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ এর মতো হবে। এককভাবে সিলাবল গঠন কেমন, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এ, এ যদি, এ কিন্তু একটা শব্দ, এর একটা অর্থ আছে। শব্দ কি, যে কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখনই তো শব্দ। তো এর কিন্তু একটা, ইংরেজিতে এ কিন্তু একটা শব্দ, এর একক একটা অর্থ আছে, যেটা অর্থ হলো একটি। এই এটা যখন বাক্যের মধ্যে বসবো আলাদাভাবে, এই এ যখন বাক্যের মধ্যে আলাদাভাবে বসে তখন এটার একটা অর্থ হয় একটি। আর এখন শব্দের মধ্যে কিভাবে একক সিলাবল গঠন করে এটা দেখি। যেমন এ বি এ সি কে, ব্যাগ একটা শব্দ, এখানে এ একটা সিলাবল, ব্যাগ একটা সিলাবল, এ একক ভাবে একটা সিলাবল তৈরি করেছে, যেখানে এ ব্যাগ, এ ব্যাগ, থতমত খাও, এ বান ডান, এ একটা সিলাবল, ডি এন বান একটা সিলাবল, ডি এন ডন একটা সিলাবল, তার মানে এ বান ডান। এখন আমরা বুঝতে পেরেছি এ কিভাবে একক সিলাবল তৈরি করে, এ একা একটা সিলাবল। আর এ ডিউ পিটি, অ্যাডপ্ট, অ্যাডপ্ট মানে কি, পোষ্য। তো এখানে অ্যাডপ্ট, এ একটা সিলাবল, ডপ্ট একটা সিলাবল, তার মানে এর দুইটা সিলাবল মিলে একটা শব্দ হয়েছে, অ্যাডপ্ট। আবার এমনি ভাবে এ বপ, এ বপ, তার মানে এ একটা সিলাবল, বপ একটা সিলাবল, দুইটা সিলাবল মিলে হয়েছে একটা শব্দ। ও
এবং আয়ের উচ্চারণের নিয়মের বাইরে প্রায় সব ক্ষেত্রে এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ এর মধ্যে হবে। আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাতে পেরেছি। যেমন আমি এখানে কতগুলো শব্দ লিখি, তাহলে আর একটু, যেমন এটাক, এ ডাবল টি এ সিকে, এটাক। তো এরপরে ডাবল টি আসছে, যেটা ও এর মধ্যে নাই বা আয়ের রুলের মধ্যে নাই, অ্যাটাক হয়েছে। আবার এখানে আরেকটা লিখি অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, এরপরে বি আসছে, যেখানে ও এর মধ্যে এরপরে বি আসে নাই বা আয়ের রুলের মধ্যে এরপরে বি আসে নাই, তার মানে এটা হলো অ্যাবসেন্ট। অ্যাস্টোনিশ, অ্যাস্টোনিশ, এস টু নিশ, তিনটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, যেখানে এর উচ্চারণ এর মতো। আবার এক সিপি, সিপিটি, একসেপ্ট, দুইটা সিলেবল মিলে একটা শব্দ হয়েছে, যেটা এর উচ্চারণ এর মতো। কেননা এ রুলের মধ্যেও কিন্তু এই সি নাই, আবার আই রুলের মধ্যে সি নাই। এ রুলের মধ্যে এর পরে ডবল টি নাই, আই রুলের মধ্যে এর পরে ডবল টি নাই। মানে আমি বুঝাতে চাচ্ছি এবং আয়ের নিয়মের বাইরে যেগুলো হবে সবগুলো এর মতো উচ্চারণ হতো। তো আশা করি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।